আমরা এই অধ্যায়ে অবজেক্টের আন্ডারে ইকুয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কমান্ড শিখব। মূলত ইকুয়েশনের সাহায্যে এমএস ওয়ার্ডে আমরা যে কোনো ধরনের বীজগণিতিক যে ফিগার সেগুলো লেখা যায়। আমরা যেমন সাপোজ এখানে লিখেছি এই ধরনের, অথবা স্ট্যাটিস্টিক্যাল যে কোনো সংখ্যা ফিগার আমরা এর মাধ্যমে খুব সহজেই করতে পারি। তো এটি করার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্ট মেনুতে, এবং সেখানে আমরা অবজেক্টে চলে যাব এবং এখান থেকে মাইক্রোসফট ইকুয়েশন 3.0 এটি নির্বাচন করে আমরা ওকে বাটনে ক্লিক করব। ফলে ইকুয়েশন এডিটর আসবে এবং ইকুয়েশন এডিটরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্সার নড়ছে। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। সাপোজ আমরা এখন যদি মনে করি যে এটি নাম্বার বসাবো, নাম্বার 2, তাহলে আমরা 2 এভাবে লিখব। এরপর যদি আমরা চাই যে, দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে, প্রত্যেকটা অপশনে আমরা এই সিম্বলগুলি ব্যবহার করে আমরা কাজ করতে পারি। সাপোজ আমরা যদি এ ধরনের যেটাকে বলা হয় ফ্র্যাকশন সমস্ত, সেটা যদি করতে চাই, তাহলে আমাদের এই ফ্র্যাকশন অ্যান্ড রেডিক্যাল টেমপ্লেটস এটিতে ক্লিক করতে হবে এবং এই ফ্র্যাকশনের কী ধরনের ফ্র্যাকশন আমরা ইউজ করব সেটি এখান থেকে আমাদের দিয়ে দিতে হবে। দেখুন নর্মাল ফ্র্যাকশন করলে আমরা এটি দিব। আমরা যদি এখানে এই রুট ওভার সহ দিতে চাই তাহলে আমাদের এটি দিতে হবে। মোট কথা আমরা যে ধরনের চাই সেটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা প্রথম নর্মাল বেসিক্যালি ফ্র্যাকশনে ক্লিক করছি। এরপরে ধরেন আমরা সাপোজ লিখব উপরে x প্লাস x মাইনাস ওয়াই, তো আমরা x মাইনাস ওয়াই লিখছি। এরপর ব্র্যাকেট ক্লোজ এবং স্কোয়ার। এখানে আমরা 2 লিখব। আমরা জানি যে স্কোয়ারটা উপরে থাকে, তো আমরা উপরে একটু পরে দিব, আগে আমরা লেখা কমপ্লিট করে নিব। এখন আমরা সাপোজ লিখছি AB, এবার ডান অ্যারো কির মাধ্যমে ডান দিকে চলে আসব এবং আমরা এখন ধরা যাক আমরা একটা সামেশন, আমরা আবার একটা সমস্ত ফ্র্যাকশন দিব। তাহলে আমাদের পুনরায় ফ্র্যাকশনে ক্লিক করে একটি ফ্র্যাকশন নিয়ে আসতে হবে। এরপর আমরা ধরা যাক যে উপরে সামেশন সহ একটি সংখ্যা লিখব। তাহলে আমরা এখানে দেখুন যে সামেশন টেমপ্লেট রয়েছে। আমরা সামেশন টেমপ্লেটে বিভিন্ন সামেশন স্টাইল এখানে পাবো। তো আমরা প্রথম বেসিক স্টাইলটি এখানে নির্বাচন করলাম এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি যে -b এবং নিচে চলে আসব এবং নিচে এসে আমরা এখান থেকেও যে কোনো আমরা ইচ্ছা মতো আমাদের প্রয়োজনীয় যে সমস্ত অপশন রয়েছে সেগুলো আমরা নির্বাচন করে আমরা কাজ করতে পারবো। তো আমরা এখানে নিচে দিয়ে দিচ্ছি xy। এবার আমাদের বাকি রইল উপরে যে আমরা এখানে মাঝখানে একটি সিম্বল দিয়ে দিতে পারি, গুণ বা ভাগ যে কোনো। তো এটি পাবো আমরা এখানে প্লাস মাইনাস রয়েছে যেটি অপারেটর সিম্বল। তো অপারেটর সিম্বলে ক্লিক করে আমরা এখানে মাল্টিপ্লাই বা ডিভাইডেড যাই আমরা চাই। আমরা যদি ডিভাইডেড চাই আমরা ডিভাইডেডে ক্লিক করবো এভাবে। এরপর স্কোয়ার আমাদের করার জন্য আমরা কার্সারটাকে 2 এর ওখানে নিয়ে যাব এবং 2টাকে আমরা সিলেক্ট করব ঠিক এভাবে শিফট চেপে। সিলেক্ট করার পরে আমরা এখানে উপরে ওঠানোর জন্য আমাদের মনে রাখতে হবে যে এখানে দেখুন সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট টেমপ্লেটস, এখানে ক্লিক করতে হবে। এখন আমরা কি চাই, আমরা যদি উপরে চাই তাহলে দেখুন এখানে উপরে চিহ্নই দেওয়া রয়েছে। আমরা এটির মাধ্যমে ক্লিক করলে অটোমেটিকলি 2টা উপরে গেল। কখন আমাদের নিচে প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাদের এই নিচের যেটি রয়েছে সাবস্ক্রিপ্ট সেটি দিতে হবে। তো এভাবে আমাদের মূলত ইকুয়েশন এডিটরের সাহায্যে আমরা যে কোনো বীজগণিতিক অথবা ত্রিকোণমিতি অথবা স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যানিক যে কোনো ফিগারকে আমরা এখানে ইনসার্ট করতে পারি। এবং আমরা যদি নিচে লিখতে চাই, আমরা জাস্ট কার্সারটাকে সর্বডানে নিয়ে এন্টার চাপলে আমাদের কার্সার নিচে চলে আসছে এবং আমরা যথারীতি নিচে লিখতে পারবো। এটির আমরা ইকুয়াল টু দিয়ে দিতে পারি আমরা বীজগণিতে যেরকম থাকে। এবং আমরা যদি চাই যে এবং আমরা বাইরে ক্লিক করে, দেখুন আমরা বাইরে ক্লিক করছি, তাহলে আমরা একটি অবজেক্ট পাচ্ছি এবং এটিকে ড্র্যাগ করে, এটি জাস্ট একটা অবজেক্ট হয়ে গিয়েছে পিকচারের মতো এবং এটি আমরা ইচ্ছা করলে বড় ছোট করতে পারবো এভাবে। এবং এখন আমরা যদি চাই এটিকে এডিট করার, মনে করুন আমাদের একটু ভুল হয়েছে, আমরা xy এখানে আমরা xy হবে না ab হবে, তাহলে আমরা ডাবল ক্লিক করে এভাবে এটিকে এডিটর নিয়ে আসবো। পুনরায় ডাবল ক্লিক করলে মডিফায়ার আসবে। এরপর আমরা আমাদের যথারীতি যেখানে আমাদের মডিফিকেশন প্রয়োজন হয় আমরা মডিফাই করে নিব। এছাড়া আরেকটি ব্যাপার হলো যে আমরা আমাদের কখনো ইকুয়েশনে বাংলায় লেখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমরা উপরে মেনু বারে স্টাইল মেনুতে চলে যাব
এবং স্টাইল মেনুতে গিয়ে আমরা কার্সারটাকে নিচে এনে রাখছি, যেহেতু আমাদের বাংলা লিখব। সো স্টাইল মেনুতে ক্লিক করে আমরা স্টাইল মেনুতে বেশ কিছু অপশন পাবো। এর মধ্যে আমরা প্রথমে যাব আদারে। তো আদারে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফন্ট এখানে শো করবে। আমরা এরিয়াল দেখতে পাচ্ছি, আমরা অন্য যে কোনো ফন্ট ইউজ করতে পারি। তো আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে যেখানে বাংলা যে ফন্টটি রয়েছে সুতুনি এমজি, এই ফন্টটি সিলেক্ট করতে হবে এভাবে। এরপর আমরা এখানে বাংলা যা লিখবো, দেখুন অলরেডি চলে এসছে। আমরা বাংলা যথারীতি যে কোনো সংখ্যা বা যে কোনো ফিগার আমরা এখানে বসাতে পারি। এবং এছাড়া এর সাইজ, ফন্ট সাইজ ইত্যাদি আমরা এই সাইজ মেনুর মাধ্যমে ডিফাইন করতে পারি। মনে রাখতে হবে আমাদের ইকুয়েশনের জন্য কিন্তু আলাদা মেনুই ক্রিয়েট হয়েছে, যার মাধ্যমে আমরা ইকুয়েশনের যাবতীয় মডিফিকেশন করে নিতে পারি।